ইবাদতের দ্বিতীয় মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা জিলহজ মাস বলতে দুইটা ইবাদতকে আমরা বেশি গুরুত্ব দিই, হজ এবং কুরবানি। কিন্তু হজ কুরবানি ছাড়া আরও ইবাদত আছে এই মাসে, এটা আমরা মনে করি না। কারণ জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমরা পত্রিকাতে, প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, অর্থাৎ যত মিডিয়াতে আছে যে অমুক দিন ঈদুল আজহা বা অমুক দিন আরাফার ময়দান বা হজ, বাস। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনকে মনে করি শুধু এর মধ্যে দুইটা ইবাদত আছে, কুরবানি আর হজ। কিন্তু এছাড়া আরও কিন্তু অনেক ইবাদত আছে, আরও ইবাদত আছে, এটা আমরা ওইভাবে করি না। অথচ এই 10 দিনের শপথ স্বয়ং আল্লাহ নিজে করেছে। সূরাতুল ফজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে রব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ওয়া লায়ালিন আশর এই শব্দের তাফসীর করতে গিয়ে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লায়ালিন ওয়া লায়ালিন আশর, যে 10 দিনে আল্লাহ শপথ করেছে সেই 10 দিন বোঝানো হয়েছে জিলহজের 1 থেকে 10 পর্যন্ত। এই 10 দিনের শপথ আল্লাহ করেছে। তা আল্লাহ তাআলা যেটা শপথ করেছে এতে বোঝাই যাচ্ছে যে এই 10 দিনে কি ফাজাইল আছে। তাহলে আমরা জিলহজ মাস শুধু কুরবানি আর হজ নিয়েই আমরা ব্যস্ত থাকবো না। জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই তখন তো আমাদের শুরু হবে ইবাদত, যেহেতু দ্বিতীয় মৌসুম। কিছুদিন আগে রমাদান চলে গেছে, এখন শুরু হচ্ছে দ্বিতীয় মৌসুম ধারাবাহিকভাবে। অতএব এই 10টা দিনকে আমরা কাজে লাগাবো। 1 নম্বর, বেশি বেশি করে আল্লাহ জিকির করা, আল্লাহ স্মরণ করা, তাকবীর দেওয়া। তাকবীরে তাশরিক বলা, এটা তো বলতেই হবে, কিন্তু পুরো 10 দিনই দেওয়া যায়। আর জিকির করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি করে ওয়াযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ফি মা'দুদাত অর্থাৎ নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে জিলহজ মাসে অন্যতম আমল যে শুধু কুরবানি বা হজ নিয়ে না, আরও আমল আছে কি, যে বেশি আল্লাহ জিকির করা, আল্লাহ স্মরণ করা, আল্লাহ নামে জিকির করা। সময় আছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে জিকির করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস এভাবে জিকির করা। দ্বিতীয় নম্বর, নেক আমল বেশি বেশি করা। নেক আমল বলতে ভালো কাজ করা, দান সাদাকা করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনি যে সূরাটা মুখস্থ সেটাই পড়েন, সূরা ফাতিহা মুখস্থ ওটা পড়েন, সূরা ইখলাস মুখস্থ সেটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আছে সূরা ফাতিহা পড়তে থাকেন, সূরা ইখলাস। অন্তত এই 10টা দিন তিনি একবার করে সূরা ফাতিহা তো পড়া যাবে, এটা তো সবার মুখস্থ আছে। এই 10 দিনের সম্মান উপলক্ষে। তৃতীয় নম্বর আমল, সত্য কথা বলা, কারোর সাথে ঝগড়াঝাটি না করা, নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা। সেই সাথে জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে, যেহেতু যারা কুরবানি নিয়ত করেছেন, ইজা রাআইতুমুল হিলালা জিল হিজ্জাজি, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাবে তখন তোমার হাতের নখ, মাথার চুল, বগরের নিচে অবাঞ্ছিত লোম, নাভির নিচে অবাঞ্ছিত পশম এগুলো কাটবে না। তার মানে এগুলো আগের থেকেই, জিলহজের চাঁদ ওঠার আগে থেকেই এগুলো পরিষ্কার করে আপনি কি করবেন, জিলহজ মাসে প্রবেশ করবেন। আগে থেকে হাতের নখ কাটতে, জিলহজের আগে থেকেই। অর্থাৎ জিলকদের শেষ 2 দিনের ভিতরে হাতের নখ কেটে নেওয়া, মাথার চুল কেটে, মানে গোফ কাটা, নাভির নিচে অবাঞ্ছিত পশম পরিষ্কার করে ফেলা। এভাবে আমরা এই দিনগুলোতে, আর কুরবানি তো যারা নিয়ত করেছে আলহামদুলিল্লাহ, আর এগুলোর সাথে যে নিয়ত করবে, অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে যদি নখ কাটতে পারে তাহলে সে হাজিদের সাথে কুরবানি করা কাজে সে অংশগ্রহণ করলো, আল্লাহ তাকেই সে ফজিলত দেবে।